আমি সৌদি আরবে থাকি। সেখানে আপনারা জানেন মেয়েরা কিভাবে চলাফেরা করে, কিভাবে কিভাবে তাদের বেশভূষা থাকে। তারা সবাই এভাবে চলে, মেকআপ করে। খুব কম মানুষ দেখা যায় যে ফেসটা শুধু দেখায়। এবার আমি যেটা বলতে যাচ্ছি, সৌদিতে সৌদি উইমেন, সৌদি নারী যে এভাবে চলছে, তাকে 14 না 15টা বাংলাদেশি ছেলে মিলে ধর্ষণ করেছে, রেপ করেছে। এখন আপনারাই বলুন, ওই সৌদি মেয়েটার কী দোষ ছিল? সে কি শর্ট জামা কাপড় পরে বের হয়েছিল? অশালীন ছিল না? তো আমি আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করছি, প্লিজ দয়া করে আপনাদের মেন্টালিটি, চিন্তা ভাবনাটা চেঞ্জ করেন, তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে। কারণ ড্রেস ম্যাটার করে না, ড্রেস ম্যাটার করে না, মেন্টালিটি ম্যাটার করে। ওই সৌদি মেয়ের কোনো দোষ ছিল না, কোনো দোষ ছিল না। আর আপনাদের কোনো আইডিয়া আছে বাঙালিদের সৌদিতে কত রকমের বদনাম এই ব্যাপারটা নিয়ে স্পেশালি? আর তার জন্য তাদেরকে উপযুক্ত শাস্তিও দেওয়া হয়েছে সৌদি আরবে। ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সৌদি আরব সকল প্রবাসী ভাই ও বন্ধুদের পক্ষ থেকে এবং মদিনাতুল মুনাওয়ারার সকল ভাই বন্ধুদের পক্ষ থেকে আমার কথা বলতে হচ্ছে। আমি ইব্রাহিম প্রতিবাদ জানাচ্ছি। রিয়াদ হারাতে নাজিয়া আক্তার একটা মেয়ে আমাদেরকে বাজে মন্তব্য পেশ করছেন। আমরা নাকি সৌদি একটা মেয়েকে দর্শন করেছি 14 জন ছেলে মিলে। আপনারা বাইরে জানেন মেয়েটা ছিল মিশরের এবং মেয়েটা ছেলেদের রুমে গিয়েছিল এবং ছেলেরা ছিল বাঙালি বার্মা, বাংলা ভাষায় কথা বলতো। এই বিষয়টাকে কেন্দ্রিক করে 14 এপ্রিল পয়লা বৈশাখ বিষয়ের মধ্যে তুলে ধরলো। কেন তুলে ধরে বলতাছে আমাদেরও এখানে সৌদি আরব খুবই বাজে রেকর্ড আছে এবং আমরা খুবই খারাপ। ভাইয়ারা আমার, আপনাদের কাছে প্রশ্ন, কেন মেয়ে যে বিষয়টা চলে গেছে, যেটার কোনো বাউ বাতাস নাই, 9 বছর পেরিয়ে গেল, সেই বিষয়টা কেন তুলে ধরে আপনারা যারা সৌদি আরব আছেন খুবই বাজে রেকর্ড আছে, খুবই খারাপ, কেন বললো মেয়েটা? প্রশ্ন। এবং বাংলাদেশি কিছু ফেস সৌদি আরব থেকে তার কথাগুলি বলছে সে ভালো, কের ভালো, সে তার নোংরামি, তার কথাবার্তা আপনারা দেখলে বুঝতে পারবেন। কে কি পড়লো, কে কিভাবে চললো, ওইটা কোনো দেখার বিষয় না। ভাই আপনাদেরকে বলতেছে, আপনাদের মাইন্ডসেটটা আপনারা ঠিক করেন, আপনাদের চিন্তা ভাবনা আপনারা ঠিক করেন। একটা সৌদি আরব থেকে একটা মেয়ে এই ধরনের কথা বলতে পারে? আপনাদের কাছে প্রশ্ন রাখবো, কেন সে আমাদেরকে দোষারোপ করছে? আপনারা কি তারে কেউ ইপটিজিং বা তারে কেউ উত্তপ্ত করছেন? নাইলে আপনাদের প্রতি এত ক্যাফা কেন? আর আপনাদেরকে যে সকলকে যে খারাপ বলছে, সৌদি আরব যারা থাকেন বাংলার জমিনে ভাই বোনদেরকে মেসেজ দিচ্ছে আপনারা খুবই খারাপ, আপনাদেরকে একটু গায়ে লাগে না? কেন বলবে আপনারা খারাপ? বাংলার জমিনের ভাই বন্ধুদেরকে আমরা এখানে পরিশ্রম করে অর্থ উপার্জন করি, আমাদেরকে কেন খারাপ বলবো? মেয়েটার এত সাহস কোথায় পেল? আপনারা যারা রিয়াদে আছেন কাইন্ডলি এই মেয়েটার কুইজ করেন, হারাতে কোথায় থাকে তার থেকে জবাব আদায় করেন। কেন আমাদেরকে খারাপ বললো? আমরা খুবই খারাপ, আমাদের বাজে রেকর্ড আছে, কেন বলবে? আমার এই ভিডিও R97 প্রচার হবে, আপনারা অবশ্যই জানাবেন মেয়েটা কেন আমাদের এইরকম খারাপ মন্তব্য কেন করলো। অবশ্যই তার থেকে আপনারা জবাব নেবেন। হ্যাঁ, কেউ কেউ চুল ছেড়ে ঘুরে, তাদেরকেও রেস্ট্রিক্টেড করা হয়। মতো সুন্দর করে বলে প্লিজ কভার ইউর হেড, ঠিক আছে? সেখানে ভালো মতো রুল করা আছে। বাংলাদেশের তো কোনো রুল নাই, সরকার কোনো পদক্ষেপও নেয় না। এই যে এতগুলো ছেলে মেয়েদেরকে এভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করলো, সরকারের প্রতি কোনো পদক্ষেপ নিল না। আই অ্যাম সারপ্রাইজড। এবার আমি যেটা বলতে যাচ্ছি, সৌদিতে সৌদি উইমেন, সৌদি নারী যে এভাবে চলছে, তাকে 14 না 15টা বাংলাদেশি ছেলে মিলে ধর্ষণ করেছে, রেপ করেছে। এখন আপনারাই বলুন, ওই সৌদি মেয়েটার কী দোষ ছিল? সে কি শর্ট জামা কাপড় পরে বের হয়েছিল? অশালীন ছিল না?
সে ঠিকই পর্দা করে চলেছে, আল্লাহর রাস্তায় চলাফেরা করেছে, তাও তার উপর এরকম কেন হলো? কেন?